আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি সহজ রেসিপিতে বুটের ডালের হালুয়া রেসিপি। এই রেসিপিটি সাধারণত আমরা যে কোনো অকেশনে তৈরি করে থাকি, বিশেষ করে শবে বরাত উপলক্ষে বেশি তৈরি করা হয়। বুটের ডালের হালুয়া রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো বুটের ডাল। এই ডালগুলোকে 3-4 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখলেই হবে, বা আপনি চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো দারচিনির পালি, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা এলাচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 1.5 কাপের মতো লিকুইড দুধ, আর দিয়ে দিব 1.5 কাপের মতো পানি। আপনি চাইলে ডালগুলোকে শুধুমাত্র পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন, আর লিকুইড দুধ দিয়ে তৈরি করলে টেস্ট ভালো হয় আর কি। এখন এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এর জন্য আমি চুলার আঁচ একবারে হাই হিটে রেখে ডালগুলোকে একটা বলক উঠিয়ে নিব। এরপর চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে সময় নিয়ে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, তারপরে বলক এসেছে। এখন আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, আর এ পর্যায়ে এসে চুলার আঁচ অবশ্যই কমিয়ে দিয়েছি। এখন এটাকে সময় নিয়ে ধৈর্য ধরে একদম পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে, আর কিছুটা দুধ যেন একটু রয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। পুরোপুরি ড্রাই করে ফেলা যাবে না, তাহলে আপনি ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারবেন না, বা শিলপাটায়ও বেটে নিতে খুব বেশি কষ্ট হবে। আর ব্লেন্ডারে যদি ব্লেন্ড করেন এক্ষেত্রে কষ্ট কম হবে, তবে শিলপাটায় বেটে নিলে খুব ভালো হয়। তো এই তো ডালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি, আর এগুলোকে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। তো এই তো ডালগুলো হালকা গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে পাটায় বেটে নিয়েছি, আর এটাকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা একদম স্মুথ হয়ে গিয়েছে, কোনো রকম পানি ছাড়াই বেটে নিতে হবে। হালুয়া তৈরি করার জন্য প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ঘিটা দিয়ে হালকা একটু গরম করে নিব। আমি এখানে হাফ কাপের থেকে একটু কম দিয়েছি, কিছুটা পরে অ্যাড করব, সেই জন্য আলাদা করে রেখে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। বাদামগুলোকে আমি হালকা একটু ভেজে নিব, তারপর এগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিব, পরবর্তীতে ইউজ করব। তো আমি কাজু বাদাম দিয়েছি, আপনি চাইলে কাঠবাদাম, কিশমিশ যে কোনো ধরনের বাদাম অ্যাড করতে পারেন, আবার হাতের কাছে না থাকলে অ্যাড না করলেও চলবে। আমি দিয়েছি, তার মানে যে আপনিও দিতে হবে সেটা কোনো বিষয় না। আপনার সাধ্য এবং সামর্থ্যের মধ্যে যা কিছু হাতের কাছে থাকবে সেটা দিয়েও এই হালুয়াটা তৈরি করে নিতে পারবেন। এখন আগে থেকে বেটে রাখা ডালগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিতে হবে, আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখেছি। বেশ কিছুক্ষণ ঘিয়ের মধ্যে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপের মতো চিনি। চিনিটা এখানে সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, আপনি যতটুকু খাবেন সেই অনুযায়ী অ্যাড করবেন। চিনি দেওয়ার পর এখানে কিন্তু এই ডালটা লিকুইড হয়ে আসবে, কোনো সমস্যা নেই। এটা জাল দিয়ে নেড়ে চেড়ে আস্তে আস্তে এটাকে আরও ঘন করে নিতে হবে সময় নিয়ে। এখানে আপনি চাইলে 1.5 কাপের মতো চিনি অ্যাড করতে পারেন। আমি আমার স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করেছি, খুব বেশি একটা দিই নাই। তো এখন এগুলোকে নেড়ে চেড়ে অনবরত জাল দিয়ে একবারে ঘন করে নিতে হবে। তারপর এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো আমি এখানে গুঁড়ো দুধ ধাপে ধাপে আরও কিছুটা অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, এটা দিলে টেস্ট আরও ভালো হয়। গুঁড়ো দুধ, বাদাম এগুলো দেওয়ার কারণে টেস্ট কিন্তু অনেক ভালো হবে, আর এটা খাওয়ার সময় বাদাম কুচিগুলো দাঁতের নিচে পড়বে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে, সন্দেশের মতো লাগবে। এখন এটাকে আরও কিছুটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে হালুয়াটা। তো হালুয়াটা নামানোর পূর্বে আমি আরও কিছুটা গুঁড়ো দুধ আর ঘি অ্যাড করে দিয়েছি। এখন চুলাটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি, তারপরে এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এ ফাঁকে আমি মিষ্টিটাও চেক করে নিয়েছি। তো সব কিছু একবারে পারফেক্ট হয়েছে। চেষ্টা করবেন এরকম মোটা প্যানে তৈরি করতে, এতে করে নিচ থেকে আর লেগে যাবে না। আর পাতলা হলে কিন্তু এটা নিচ থেকে পুড়ে গেলে আর খেতেও ভালো লাগবে না। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে সাথে সাথে অন্য একটা বাটিতে উঠিয়ে নিব, না হলে কিন্তু আরও ড্রাই হয়ে যেতে পারে। তারপরে আমি এই বাটিগুলোর মধ্যে আজকে হালুয়াটা সেট করব, সেজন্য এখানে ঘি দিয়ে দিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। তারপরে এখানে আমি আমার পছন্দ মতো সেই ভেজে নেওয়া
বাদাম দিয়ে দিচ্ছি আর কাঠবাদাম কুচিও দিয়ে দিচ্ছি। এতে করে খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। এখন এই বাটিগুলোর মধ্যে আমি হালুয়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দরভাবে উপর থেকে সমান করে দিচ্ছি। এভাবে করে সবগুলোতে আমি ধাপে ধাপে দিয়ে হালুয়াগুলো তৈরি করে নিব। আর এটাকে নরমাল ফ্রিজে রেখে দিবেন ২-৩ ঘন্টার জন্য, এতে করে হালুয়াগুলো সেট হয়ে যায়। তারপর এগুলোকে আপনি নামিয়ে নিতে পারবেন। তো আমি যেহেতু ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য আমি এগুলোকে সাথে সাথে বের করে নিচ্ছি, ধাপে ধাপে তৈরি করে নিচ্ছি। তো আমি আর বাকিগুলো অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। এই তো এরই মধ্যে আমি সবগুলো হালুয়া তৈরি করে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আসলে ডিফারেন্ট হয়েছে। এবারের হালুয়াগুলো আমার কাছে খুবই কিউট লেগেছে। তো এই ছিল আমার আজকের বুটের ডালের হালুয়া বা বরফি। তো যে যাই বলুন না কেন, এটা খেতে কিন্তু অসাধারণ, এক কথায় অনেক বেশি টেস্ট হয়ে থাকে। এভাবে করে তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন। যদিও তৈরি করা খুব কষ্ট, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে। তো আমার আজকের এই সহজ রেসিপিতে বুটের ডালের হালুয়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে পারেন, একটা করে লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।